হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার রেসিপি ব্লগ। তো আজকের রেসিপি হচ্ছে সাম্বার। তো প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি আর সামান্য পরিমাণ হিং দিয়ে এবারে টমেটো কুচিগুলো, একটা বড় টমেটোকে আমি কুচি করে নিয়েছি ছোট ছোট করে। টমেটো কুচিটাকে ভালোভাবে তেলের মধ্যে কিন্তু নেড়ে নিতে হবে যেন একদম টমেটোটা গলে গলে আসে। তারপর আগে থেকে কেটে রাখা সবজিগুলো, মিষ্টি কুমড়ো, আলু, পটল, পেঁপে, সজনে ডাঁটা, আমি এই কয়েকটা সবজিই দিয়েছিলাম, আর গাজর দিয়ে ভালো করে কিন্তু সেই টমেটোর সাথে এটাকে ভেজে নিতে হবে। আর দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ আর সামান্য চিনি। দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে যেন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি আগে থেকে কুচো করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবারে কিন্তু সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে যেন পেঁয়াজটা গোটা গোটা না হয়ে থাকে। তো এটা মোটামুটি 7 থেকে 10 মিনিট পরই দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আগে থেকে 100 গ্রাম মতো অরহরের ডাল আমি লবণ আর হলুদ আর সাম্বার মশলা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো সেটাকে এবার এর মধ্যে মিশিয়ে দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে, যে যতটা থিকনেস পছন্দ করবে সেইভাবেই জল অ্যাড করবে এবং ঢাকা দিয়ে সবজিটাকে কিন্তু সেদ্ধ হতে দিতে হবে। আর অ্যাড করে দিতে হবে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ সাম্বার মশলা। এখানে কাশ্মীরি রেড মির্চও ইউজ করা যেতে পারে কালারের জন্য। তারপর ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে তেঁতুলের কাঁচ। আর তারপর আমি একটা হাতার মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, শুকনো লঙ্কা, কারি পাতা। তো সে এক অগ্নিকাণ্ড বেঁধে যাচ্ছিল এইভাবে করতে গিয়ে, কারণ হাতাটা হয়ে গেছিল সাইজে ছোট। তো তারপর এই তড়কাটাকে সাম্বারের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর এটার ফ্লেভারটা আসবে। আর ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করলে কিন্তু রেডি আমাদের সাম্বার। তো এটাকে ইডলি, ধোসা বা রাইসের সাথে খাওয়া যেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।